আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেলিভারি স্টোরি। দিনটা ছিল 7 ফেব্রুয়ারি 2025। তো আমার জীবনের সবথেকে কষ্টের ও আনন্দের একটা দিন। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ যে আমার শাখা পলা এবং আমি যা যা জিনিসপত্র আর কি অর্নামেন্টস পরেছিলাম সেগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে, কারণ আমার একটু পরেই কিন্তু ওটি স্টার্ট হবে। আগের পার্টে তোমাদেরকে বলেছিলাম আমার 9 মাসের 7 দিনই হঠাৎই আমার ডেলিভারি পেইন ওঠে এবং তড়িঘড়ি আমাকে হসপিটালে ভর্তি করতে হয়, আর এমার্জেন্সিতে আমার ওটি হবে। তো তারপরে এখানে যা নিয়মকানুন হসপিটালের আছে সেটা কিন্তু আমার হাজব্যান্ড কমপ্লিট করে নিচ্ছে, মানে বন্ডে সাইন করা, কারণ আমার একটু পরেই ওটি শুরু হবে। আর এখানে যা যা বাচ্চার জিনিসপত্র প্লাস আমার জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো কিন্তু ফার্মেসি থেকে কিনে নিচ্ছে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আমার ডেলিভারি হতে হতে, তো ওই জন্য। তো তারপরে আমাকে কিন্তু পুরোপুরি এখানে রেডি করা হয়ে গেছে। আমাকে রেডি করার পরে আমাকে নিয়ে যাচ্ছে আমার ওটি হওয়ার জন্য। তো আমার এত টেনশন হচ্ছিল, জীবনে হয়তো আমি কোনোদিনও এরকম নার্ভাস হয়ে পড়িনি। তো মনে হচ্ছে যেন আমার জীবনটা বাজি রেখে আমি এই পৃথিবীতে অন্য একটা প্রাণ আনতে যাচ্ছি। কিন্তু একদিকে এত আনন্দ হচ্ছিল যে আমি আজকে এত অপেক্ষার পরে আমার পুচকুকে দেখতে পাবো। একদিকে যেরকম আনন্দ হচ্ছে, একদিকে সেরকম টেনশনও হচ্ছে, নার্ভাসও হয়ে পড়েছি, কারণ এত বড় একটা অপারেশন সত্যি জীবনে ফিরে আসতে পারবো তো, এই টেনশনটা তখন মনের মধ্যে খুব কাজ করছিল। তো আমি পুচকুর মুখটা দেখতে পাবো তো। ফুল ফোর্স পুরো ফ্যামিলি এসে হয়েছে। তুমি বিশ্ববিখ্যাত চা বাসি দোকানে যাই। হ্যাঁ, তার ভালো কপাল সবাই আছে। বাবা এটাই তো বলছিল, সব থেকে ভালো কপাল আমার, সব থেকে ভালো কপাল আমার। যে আসছে তার কপাল ভালো। আর কোনো চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি বুঝতে পারবে না। আমার হাজবেন্ড কিন্তু আমাকে প্রচণ্ড হাসানোর চেষ্টা করছে, সেটা তোমরা দেখতেই পেলে। সত্যি বলতে ও যদি 9টা মাস আমার পাশে না থাকতো, আমার 9th মান্থ প্রেগনেন্সি হয়তো এতটা সহজ আমি কোনোভাবেই পার করতে পারতাম না। আর এখানে দেখতেই পাচ্ছ মুখটা কতটা টেনশন এবং নার্ভাসে রয়েছে, আর আমিও কিন্তু প্রচণ্ড টেনশনেই ছিলাম, যার জন্য আমাকে এত হাসানোর চেষ্টা। তো সেই মুহূর্ত চলে আসলো যখন আমার সন্তানকে বের করে দেখানো হয়েছে যে সে ছেলে না মেয়ে। তো তারপরে আমার বাবুকে কিন্তু ওয়ার্ডে দিয়ে দেওয়া হয়েছিল। আমার কিন্তু তখনও পর্যন্ত ওটি চলছে, আমাকে বেডে দেওয়া হয়নি। তো এই যে আমার বাবুকে কিন্তু দিয়ে দিয়েছিল ওয়ার্ডে। তুমি ছোট ভাই, তোমার এখন খুব চাপ, বুঝো তো? তুমি তাড়াতাড়ি বলো হও, তাড়াতাড়ি বলো হও ছোট বাবা। তো এই যে তারপরে কিন্তু আমাকে ওটি থেকে বের করে আমার ওয়ার্ডে আমাকে দেওয়া হচ্ছে, যেখানে আমি থাকবো। তো আমার মুখের খুশির হাসি দেখে তোমরা বুঝতেই পারছো যে মাতৃত্বের স্বাদ কতটা আনন্দের হয়। তো এখানে আমার হাজব্যান্ডও কিন্তু খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল, বাবা হয়েছে বলে কথা, মানে খুশির কোনো ঠিকানা নেই তার কাছে। বাবার অনুভূতি ফিলিংস হয়তো এটাকেই বলে। আমিও মাতৃত্বের স্বাদ পেয়ে সত্যি নিজেকে ধন্য মনে করছি। আর প্রত্যেকটা সন্তানই তো মায়ের কাছে স্পেশাল, তো আমিও সেটাই মনে করি, সেটা ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা মায়ের কাছেই সেটা সমান। তো এখানে আমার বাবু কিন্তু তার ঠাম্মার কোলে ওঠে, একদম ঠাম্মার কাছে আদর খাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চিন্তের ঘুম দিচ্ছে। তো এটাই ছিল আমার পুরো ডেলিভারি ব্লগটা। তোমাদের কিরম লাগলো জানিও, আর আমার পুচকুকে সকলে আশীর্বাদ করো। টাটা।